বিসমিল্লাহির রহমানির রহিম। খন্দকের যুদ্ধে মুসলমানরা ছিলেন অত্যন্ত কষ্টে। চারদিক থেকে শত্রু দ্বারা পরিবেষ্টিত, খাদ্য ও রসদের অভাব, ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে এটি ছিল ঈমানের জন্য কঠিনতম পরীক্ষা। একদিক সাহাবীরা খন্দক খুঁড়তে গিয়ে এক বিশাল শক্ত পাথরের মুখোমুখি হলেন, কেউই সেটি ভাঙতে পারছিলেন না। সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং হাতে কুঠার তুলে নিলেন। যখন তিনি আঘাত করলেন, তখন পাথর থেকে এমন এক আলো নির্গত হলো যা আকাশ পর্যন্ত ছড়িয়ে গেল। প্রত্যেক আঘাতে তিনি বললেন, আল্লাহু আকবার। প্রথম আঘাতে তিনি বলেন, আল্লাহ আমাকে ইয়েমেনের বিজয়ের সুসংবাদ দিয়েছেন। দ্বিতীয় আঘাতে বললেন, আল্লাহ আমাকে শামের বিজয় দেখাচ্ছেন। তৃতীয় আঘাতে বললেন, আল্লাহ আমাকে পারস্যের বিজয়ের বার্তা দিচ্ছেন। সাহাবীরা অবাক হয়ে গেলেন, কারণ সেই মুহূর্তে মুসলমানদের অবস্থা ছিল অত্যন্ত দুর্বল, ক্ষুধার্ত, ক্লান্ত। অথচ নবীজির অন্তর আল্লাহর নূর দ্বারা জাগ্রত। তিনি ভবিষ্যতের সুসংবাদ দেখলেন। মারিফাতের শিক্ষা। এই মজেজা আমাদের শেখায়, যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আল্লাহর সাহায্য অদৃশ্যভাবে এসে যায়। সত্যিকার মুমিন কষ্টের সময়ও হতাশ হয় না, বরং আল্লাহর ওয়াদার ওপর ভরসা করে। পাথরের ভেতর থেকে আলো বের হওয়া আসলে ছিল আল্লাহর নূর, যা ভবিষ্যতের বিজয় ও ইসলামের প্রসারের প্রতীক। তাই আজকের মুসলমান হিসাবে আমাদের কর্তব্য হলো যে কোনো কঠিন পরিস্থিতিতেও আল্লাহর সাহায্যের ওপর নির্ভর করা এবং তার রাসূলের দেখানো আস্থা ও আশার পথ অনুসরণ করা।